হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি কি আজকের ভিডিওটি। আর আজকে আমার সাথে রয়েছে আমার মামি। দেখো কোথায় যাচ্ছি আমি, বলো। মামি আর আমি দুজনে যাচ্ছি কৃষ্ণনগরে। এখনই আমাদের ট্রেন ঢুকবে আর দাঁড়িয়ে রয়েছে, সামনে একটা ট্রেন যাচ্ছে, চলো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আর এখানে ঝগড়া গন্ডগোল শুরু হয়ে গেছে আর কতটা ভিড় জমে গেছে, দেখেছো? ভাবলাম ওরা ঝগড়া করুক আর আমি একটু ক্যামেরা বন্দি করি ঝগড়া। একটু হাসছে শুনে শুনে। আমি তো আপনার বলে আমি ছেড়ে দিয়েছি ওকে। আরে না তো আমার সাথে থাকে না, ও আলাদা ভাড়া। আমি ভিডিও করছি আর আমাকে একজন বলছে ওইদিকে এক দাদা বলছে সব কিছু ভিডিও করতে হবে। হ্যাঁ, যা হবে সব কিছু ভিডিও করতে হবে, চোখের সামনে যেটা ঘটবে সেটাই তুলে রাখতে হবে। একদম ফাঁকা ট্রেনটা, দেখো মামি, একদম ফাঁকা ট্রেনটা। হ্যাঁ ওই দেখো, দেখেছো মহাসা পুজো করবে, দেখো। দেখো ঝগড়া শেষ হচ্ছেই না, ঝগড়া চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। আর দেখো একটু আগে কত বৃষ্টি, সকালবেলা মনে হচ্ছিল গাড়ি থেকে বেরোতে পারবো না, আর এখন আকাশটা একদম রোদে ঝলমলিয়ে উঠেছে, ভালো লাগছে দেখতে। বসার সিট পাইনি, দাঁড়িয়ে রয়েছি নেমে গেছি। আর এই যে দেখো কি পরিমাণে ভিড়, দেখো। আর এই যে মামি বসে পড়েছে এখানে। আমার মুখ ভালো হয়ে গেছে। দাঁড়িয়ে রয়েছি, ও সামনে মা রয়েছে, আমি তো সেটা দেখিনি। সামনে যে মা রয়েছে তুমি তো দেখো, তুমি দেখেছো, আমি দেখিনি। মায়ের মূর্তি রয়েছে এখানে, এর জন্য মামি প্রণাম করলো, কিন্তু আমি তো ট্রেনের জন্য দেখতে পারিনি, তোমাদের একটু দেখাই। বলছেন প্রচন্ড গরম লেগে গেছে, এর জন্য এই যে এটা খেয়ে নিচ্ছি। অনেকক্ষণ আগেই ডাক্তার দেখিয়ে, আর এসে মানে প্রচন্ড ক্লান্ত লাগছিল বলে স্নান করে শুয়ে পড়েছি, খাওয়া দাওয়াও করিনি। ওখানে শুধু একটু বিস্কুট আর চা খেয়েছিলাম, সেটা হয়তো ভিডিও শুট করা হয়নি। আর এই যে একে এখন খাবো, ছেলের জন্য আর আমার জন্য, দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছে। আর আমি সকালবেলা রুটি করেছিলাম, সেটাও তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কেননা খুব তাড়াতাড়ি করে গিয়েছিলাম। তো আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এর জন্য যে কিছু শেয়ার করবো সেটাও করতে পারিনি, কারণ যেতে হবে, এর জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর এখন এই দেখো রুটি রয়েছে, এখন অল্প একটু, একখানা রুটি আর অর্ধেক রুটি যে রয়েছে, এই যে একটা রুটি। সকালে রুটি খেয়ে বেরিয়েছিলাম হচ্ছে জিলাপি দিয়ে, আর এই বাটিটার মধ্যে রেখে দিয়েছিলাম, দেখো এক পিস খেলাম এখন আমি আবার জিলাপি। মানে যে এক পিস এটা ছেলে খাবে, ও ভাত খাবে, তারপরে জিলাপিটা খাবে, আর আমি তো আগেই খেয়ে নিয়েছি। তা চলো খেয়ে নিই, মানে এতটাই ক্লান্ত লাগছিল যে কোনো কিছু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। আর ভিডিও
সেভাবে আজকে কিছু যে করবো সেটাও করা হয়নি, কেননা ডাক্তারের ঘরের ভিতরে তো সেভাবে অ্যালাউ নেই ভিডিও করার। মামি ঘরে ডাক্তার দেখিয়েছিল আর আমি বাইরে বেঞ্চে বসেছিলাম, আর ক্যামেরা ট্যামেরা অনেক কিছুই ছিল, এর জন্য আর কিছুই ভিডিও করিনি। ওই যাওয়ার সময় যেটুকু করেছি সেটুকুই, আর আসার সময় অল্পটুকু দেখিয়েছি। আর যাওয়ার সময়ও দাঁড়িয়ে গিয়েছি ট্রেনে, আসার সময়ও দাঁড়িয়ে এসেছি, মানে এত পরিমাণে ভিড় ছিল কি বলবো। আর সারাটা দিন শুধু কষ্টের উপর দিয়ে গেল, এদিকে না খেয়ে খিদের কষ্ট পেয়েছি, এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতেও কষ্ট হয়েছে। তার জন্য এখন আর কথা বলবো না, এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। আর আজকে যে রুই মাছ এনেছিল, মাছটা সকালবেলা আমি মানে আঁশ ঠাস ছাড়িয়ে পরিষ্কার করে রেখে গেছিলাম, আর মা রান্না করেছে আলু পটল দিয়ে মাছটা। খেয়ে নিয়ে এটা তারপরে দেখা যাবে। চলে পরে আসছি, হয়ে গেছে। আর এই যে মাজা কিনে এনেছিলাম বলতে কি মামি কিনে দিয়েছিল, আমি আর খাইনি, তাই নিয়ে এসেছি। এই যে ছেলেকে একটা দিয়ে দেবো আর আমি একটা খাবো না বাবা। আর এই দেখো আমার ছেলে আজকে বাড়ি বসে বসে এই প্রজেক্টটা করেছে, এই ম্যাপ এঁকেছে। এটা তোমার নিজের হাতের না? হ্যাঁ। আর একটা ছিল, সেটা হচ্ছে ওর বন্ধুর কাছ থেকে এনেছিল, সেটা দেখে এটা করেছে। আর এই যে আমাদের প্লাইটা লাগানো হয়েছে, সকালবেলায় টেবিল এই কাজটাও করেছি। সকালবেলা টেবিলটা ঘরে এনেছি, তারপর উপরে সে কাগজ তোলা হয়েছে, চারি সাইড দিয়ে যেরকম টেপ লাগানো ছিল সেগুলো সব তুলেছি। অনেকটা খাটনি করতে হয়েছে, তারপরে ছেলে এইগুলো সব কিছু নামিয়েছিল, সেগুলো আবার তুলে দেখো সব সেটিং। এখনো তো বাকি আছে, এইখানটায় যে টিভিটা লাগাতে হবে সেটা এখন লাগাতে পারলাম না। টিভিটা এখানে লাগাতে হবে, কিন্তু লাগাতে পারছে না, একা একা সাহস পাচ্ছে না। আর যেই স্ক্রুপগুলো লাগবে সেই স্ক্রুপগুলো মানে আছে, এগুলোর সাথে দিয়েছিল, কিন্তু সেগুলো সেটিং হচ্ছে না টিভির সাথে ভালো, আবার দোকান থেকে আনতে হবে। আর আমি বাড়ি ছিলাম না বলে যে নানাও হয়নি, নইলে আজকেই লাগানো হয়ে যেত। দেখা যাক কালকে যদি নিয়ে আসে ওই স্ক্রুপগুলো, তাহলে কালকে লাগিয়ে দেবে। টেবিলটা বেশ ভালো লাগছে, কিন্তু এখন দেখাতে পারছি না। ওই যে টেপ দিয়ে দেখো এই ম্যাপটা রেখে দিয়েছে এখানে। তো চলো খেয়ে নিই। আর এখন বাজে রাত 9:45, আর কথা বলবো না বেশি, শুয়ে পড়বো, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। তো চলো আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, আগামীকাল আবার দেখা হবে।